নমস্কার বন্ধুরা, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘুগনি। এই যে মটর ভিজিয়ে রেখেছি সারা রাত, এই মটর দিয়ে আমি ঘুগনি করে দেখাবো। সেই ঘুগনিটা হবে আপনাদের পাঁঠার মাংসের চর্বি দিয়ে। এই যে আমার কাছে 1 পোয়া মতো পাঁঠার চর্বিযুক্ত মাংস মানে কিমা নিয়েছি, আর মটর আছে এখানে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি মটরগুলো। আচ্ছা, কি লাগছে আমি দেখিয়ে দিই। আমি একটা টমেটো নেব। আচ্ছা, একটা পেঁয়াজ আমি এরকম রাফলি চপ করে নিয়েছি। এই যে এরকম আদা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো। আচ্ছা, রসুন, একটা রসুনের অর্ধেক নিয়েছি, একটা গোটা রসুনের অর্ধেক নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কিছু, ঝালটা আপনাদের নিজেদের মতো বুঝে নেবেন। আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন অথবা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে কাঁচা লঙ্কার টেস্টটা ভালো আসে, খারাপ হয় না। আর একটা পেঁয়াজ আমি এরকম কুচিয়ে নিয়েছি, কুচো করে নিয়েছি। আর 2টো আলু নিয়েছি, এরকম 6 টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে। আচ্ছা, আর বাদ বাকি কী মশলা লাগছে আমি আপনাদেরকে রাঁধতে রাঁধতে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা সেরে ফেলি। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং গ্যাস অন করেছি। কড়াই গরম হয়ে গেছে আমার। এবার প্রয়োজন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি সর্ষের তেল ব্যবহার না করেন, আপনারা রিফাইন তেলও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, 2টো এলাচ থেতো করে, আর তেজপাতা 2টো 4 টুকরো করে দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম 3-4টে, আর এটা দারচিনি 1 টুকরো, আর একটু জয়িত্রী। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে পরে একটু ভাল লাগে, গন্ধটা ভালো হয়। এইভাবে এবার আমি গ্যাসের নবটা একদম স্লো করে দিলাম, দিয়ে আমি প্রথমে এই আলুগুলো ভেজে নেব। খুব শর্টকাট রান্না করব, কিন্তু খেতে খুব ভালো হবে। এইভাবে এবার হিটটা আমি মিডিয়াম টু লো করে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কুচনো পেঁয়াজ, 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল হবে, লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেই একটা টমেটো ছিল, সেই টমেটোটা কুচিয়ে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। হিটটা এই সময় একদম লো রাখবেন। এবার আমি দিয়ে দেবো সেই যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেখেছিলাম, ডাইস করে পেঁয়াজ, আদা, রসুন সব রেখেছিলাম, সেটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতো ধনে গুঁড়ো,
তারপরে এর মধ্যে যাবে, এই সময় হিট একদম লো রাখবেন, 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি সেই জন্য আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দেব না, আমি এটা রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাটাকে একটু আমি কষে নেব। এভাবে মশলাটাকে কষে নেব। হিটটা এবার মিডিয়াম টু লো করে দিলাম। এবার মশলাটা অর্ধেক কষা হবে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষতে হবে। এভাবে একটু কষে নিয়ে আমি আসছি। এই যে মশলাটা অর্ধেক কষা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব সেই চর্বিযুক্ত কিমা। এরকম ঘুগনি খেতে কার কার ভালো লাগে, কার কার পছন্দ, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফেসবুক চ্যানেলে যারা আমার পেজটি দেখছেন তারা একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে আমার চ্যানেলটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার এটাকে আমি একটু কষতে দেব, একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে ফিরে আসছি। ফিরে এলাম, আবারও একটু ভালো করে কিমাটা কষে নেব। আচ্ছা, যেহেতু এর মধ্যে চর্বি আছে সেই জন্য আপনারা তেলটা কম দেবেন, রান্নার তেলটা একটু কম দেবেন। এভাবে ভালো করে কষে নিতে হবে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব, তারপরে আবারও ফিরে আসছি। এই যে এবার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি গ্যাসের নবটা একদম কমিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা মটর। আচ্ছা, আমি এখানে বলবো মটরটা আপনারা আগে প্রেসারে সেদ্ধও করে নিতে পারেন, আবার এই কিমার সাথেও আপনারা কষে নিয়ে সেদ্ধ তৈরি করে নিতে পারেন। এটাতেও খুব ভালো হয়, মটরটা কষে যায় তো, মানে কষানো হয় মটরটাকে, তো এটা কিন্তু আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। সেদ্ধ করে নিলেও হয়ে যায়, আগে থেকে বয়েল করে ভালো হয়। এইভাবেও আপনারা একবার করে দেখবেন। আর আপনাদের কুকারে কট সিটিতে মাংস সেদ্ধ হয় বা মটর সেদ্ধ হয় সেই বুঝে আপনারা সিটি দেবেন। আমার এখানে 2 সিটিতে হয়ে যায়। আমি এটা কষে নিয়ে তারপরে প্রেসারে দেব। এবার হিটটা হাই করে দিলাম, দিয়ে এবার এই কিমার সাথে মটরটাকে আবারও 10 মিনিট ভালো করে কষে নেব। এইভাবে মটরটা কিমা দিয়ে খুব সুন্দর করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দেব। জলটা সবসময় রান্নায় গরম জল দেবেন, তাহলে রান্নাটা চটজলদি হয়ে যায়, রান্নার স্বাদ গুণ সব বজায় থাকে, গ্যাস বাঁচে,
আচ্ছা, এবার আমি হিটটা লো করে দিলাম, দিয়ে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। ফুটন্ত গরম জল করে নিয়েছি। এবার হিটটাকে হাই করে দিলাম, দিয়ে ভালো করে উপর নিচ করে নেড়ে নিতে হবে। এই সময় একটু নুন ঝাল সব চেক করে নেবেন। আর আমি দিয়ে দেবো এর মধ্যে সানরাইজের গরম মশলা। এই গরম মশলাটা খুব ভালো, সানরাইজের যে কোনো মশলাই খুবই সুন্দর। এইভাবে এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিয়ে নেব। আমি গ্যাসে একটা কুকার বসিয়ে নিয়েছি। এবারে কড়াই থেকে আমি ঘুগনিটা সরাসরি এর মধ্যে ঢেলে দেবো। এই কাজটা খুব সাবধানে করবেন, খুবই গরম জিনিস। আমি এটাকে হাতায় করে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে সব ঢেলে দিতে হবে কুকারে। এইভাবে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। বেশ, এবার গ্যাসের নব হাই করে দিলাম, 2 সিটি হোক, তারপরে আপনাদেরকে খুলে দেখাবো। তৈরি করে দিলাম মটরের ঘুগনি, পাঁঠার মাংস, কিমা, চর্বি সমেত। এই দেখুন কি সুন্দর, মটরটাও এইভাবে পুরো গলে গেছে, খুবই সুন্দর, লোভনীয়। একবার আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে। সাথে আছে দেশি মুরগির ডিম সেদ্ধ আর পেঁয়াজ কুচো আর গন্ধরাজ লেবু। লেবুটা আমার বাড়ির গাছের গন্ধরাজ লেবু দিয়ে এটা আপনারা পরিবেশন করে দেবেন। তা আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই।